যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে বা অশিক্ষিত বা পড়াশোনা করে না, তাদের একটা সুবিধা আছে কি, শুরু থেকে তারা জানে কি যে মোহাম্মদের পথে বুড়ি কাটা দিত, সেই বুড়ি অসুস্থ হয়ে গেলে মোহাম্মদ তাকে দেখতে গেছে, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সত্যবাদী, আল আমিন বলে লোকে তাকে ডাকতো। এই সমস্ত গল্পগুলো শোনে এবং সারা জীবন সেভাবে তারা চলে। তাদের কিন্তু পৃথিবীতে সবচেয়ে দুঃখী মানুষ হচ্ছে মাদ্রাসায় যারা পড়ে তারা। জানেন কেন দুঃখী মানুষ? আমি তাদের দুঃখের কথাটা আজকে বলি। নিশ্চয়ই আমার সাথে যে আরো দুজন মাদ্রাসায় পড়ুয়া এখানে আছে, এর মধ্যে মুফতি ইমরান বিন বশির এবং হাফেজে নাম আছে। সেটা হচ্ছে আমরা ছোটকালে যে মোহাম্মদকে সমাজের কাছ থেকে চিনেছি, আমি বলছি সমাজের কাছ থেকে, সেটা হচ্ছে মোহাম্মদের পথে বুড়ি কাটা দিত, মোহাম্মদ সেই বুড়ির সেবা করেছেন। মোহাম্মদকে যারা যারা কষ্ট দিয়েছে মোহাম্মদ তাদের সবাইকে ভালোবাসা দিয়েছেন। তাইফে গেছে, মোহাম্মদকে যখন করেছে, মানে পাথর দিয়ে পাথর মেরে রক্তাক্ত করেছে, সেটা নিয়ে একটা গান ছোটকালে আমরা খুব শুনতাম, মদিনার বুলবুল নবী রাসূল আল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। সেই গানের একটা লাইন ছিল যে তায়েফেতে গিয়ে নবী রক্তে ভেসে গেল, বা এরকম কিছু, রক্তে জড়ো জড়ো। তারপরে যখন ফেরেশতা, মানে সেই গানের অংশ কিন্তু ইসলামিক গান, ইসলামিক সঙ্গীত, তার ফেরেশতা এসে বলল, হে আল্লাহ রাসূল আপনি বলুন আমি তায়েফবাসীকে পাহাড় চাপা দিয়ে তাদেরকে মেরে ফেলি। তখন রাসূল বললেন যে ওদেরকে মারিলে তবে কে ডাকিবে? আল্লাহ। মানে ওদেরকে যদি মারা হয় তাহলে আল্লাহ ডাকবে কে? এই যে মোহাম্মদকে দেখে আমরা ছোটকাল থেকে বড় হয়েছি, মানে বড় হয়েছি বলবো না, কিশোর বয়স পর্যন্ত, সে মোহাম্মদ কিন্তু এমন যে তাকে কেউ কষ্ট দিলে তিনি তাকে ভালোবাসা দেন, তাকে কেউ রক্তাক্ত করলে তিনি তার জন্য দোয়া করেন, প্রার্থনা করেন, ভালোর প্রার্থনা করেন, তাকে কেউ আঘাত করলে তিনি সে আঘাতদাতাকে উল্টা সেবা যত্ন করতে যান। এরকম অসংখ্য গল্প মোহাম্মদ সম্পর্কে শুনেছি। এক ইহুদি মোহাম্মদকে চর মেরেছে, সেই ইহুদির হাত অবশ হয়ে গেছে, পরে মোহাম্মদ আবার সেই ইহুদির প্রতি দয়া পরবশ হয়ে তার হাতটাকে ঠিক করে দিলেন, আল্লাহ কাছে বলেন আল্লাহ ওর হাতটা ঠিক করে দাও। তারপরে হরিণীকে বেঁধে রাখা হলো, এক হরিণকে, সেই হরিণ মানে হরিণের বাচ্চাকে, এরকম কিছু, তা সেই হরিণ কথা বললো রাসূলের সাথে, রাসূল আমার বাচ্চা, আমি বাচ্চাগুলোকে দুধ খাওয়াই আসি, আপনি একটু আমার জামিন হন। এই যে গল্পগুলো, মানে মোহাম্মদ সম্পর্কে এত কিছু জেনে যখন কিশোর বয়সে যখন আমি কোরআন মুখস্থ করলাম, ভালো কথা, মাদ্রাসার হুজুরদের চরিত্র তো দেখলাম প্রথমে যে কিরকম, রাতের বেলা হলে তাহাজ্জুদের নামাজ পড়ে, মুসলমান হুজুররা, নাস্তিক হুজুররা না। তারপরে যখন আস্তে আস্তে কোরআনের অর্থ জানা শুরু করলাম, হাদিসগুলো পড়া শুরু করলাম, এবার যখন দেখি যে মোহাম্মদকে চিনেছি আমি প্রফেসর সাহেবের কাছ থেকে, যে মোহাম্মদকে আমি চিনেছি রাজনীতিবিদের কাছ থেকে, যে মোহাম্মদকে আমি চিনেছি ব্যবসায়ীর কাছ থেকে, যে মোহাম্মদকে আমি চিনেছি চায়ের দোকানদারের কাছ থেকে, যে মোহাম্মদকে আমি চিনেছি বুদ্ধিজীবীর কাছ থেকে, যে মোহাম্মদকে আমি চিনেছি সোজা কথায় মডারেট মুসলিমদের কাছ থেকে, এই মোহাম্মদ তো হাদিস কোরআনের মোহাম্মদ না, এটা কোন মোহাম্মদ? যে মোহাম্মদের কথা মডারেট মুসলিমরা বলে, যে মোহাম্মদের কথা ভারতীয় চীনপন্থীরা বলে, যে মোহাম্মদের কথা আপনার প্রফেসর, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, সমাজবিদ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, এই সমস্ত মুসলমানেরা বলে, সোজা কথা মডারেট মুসলিমরা বলে, এটা সেই মোহাম্মদ কোথায়? আমি হাদিস পড়তে গিয়ে দেখলাম আরেক মোহাম্মদ, কোরআন পড়তে গিয়ে পেলাম আরেক মোহাম্মদ। সেই মোহাম্মদ বলছে কি, সে মোহাম্মদ, এবং আল্লাহ বলছে ওয়াকতুলুহুম হাইসু সাকিফতুমুহুম, ওদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। যে মোহাম্মদকে পেলাম হাদিস কোরআনে, সেটা হচ্ছে এই মোহাম্মদের সম্পর্কে কটূক্তি করেছিল বা কবিতা লিখেছে কবি কাব বিন আশরাফ। মোহাম্মদ তাকে বললেন সাহাবীকে, মানলি কাব ইবনুল আশরাফ ফাইন্নাহু ক্বাদ আযাল্লাহ ওয়া রাসূলাহ, কে আছে কাব ইবনে আশরাফকে শায়েস্তা করবে, সে তো আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়। তখন আল্লাহকে নাকি কষ্ট দেয়, আল্লাহ আবার কষ্টও পায়। তখন সেই একজন সাহাবী সে উঠে গেল, যে সে বলল হুজুর আমি তাকে হত্যা করব। মোহাম্মদ ঘাতক পাঠিয়ে দিল, খুন করলো। তো এবার এখানে থেকে যখন মাদ্রাসায় পড়ছি, যখন এগুলো বুঝতে পারছি, তখন নিজেকে দেখুন ভাই, অন্যের সাথে ফাইট করা খুব সহজ। বলছি আজকে যদি আমার ফাইট হয়, ধরেন যে কি বল, আহমদুল্লাহ হুজুরের সাথে আমার ফাইট হলো, মারামারি হলো, আহমদুল্লাহ হুজুর ঘুষি মারলাম, আমি ঘুষি মারলাম, দুজন ঘুষাইলাম ইচ্ছা মতো। অবশ্য আহমদুল্লাহ হুজুর কুস্তি পছন্দ করে, উনি বইয়ের সাথে কুস্তি করে, উনি বলেছেন। তো ধরেন আহমদুল্লাহ হুজুর কুস্তি হলো, এটা আমার জন্য দুঃখের না। কিন্তু কুস্তি যদি নিজের সাথে হয়, আমি নিজেকে সারাক্ষণ পর্যন্ত প্রেসার দিচ্ছি, না তোমার এই সমাজের সাথে থাকতে হবে, এই মডারেট মুসলিমদের কথা মানতে হবে, মিলাদ পড়ানো লাগবে, কিংবা দোয়া করা লাগবে, ইমামতি করা লাগবে, ইসলামের পক্ষে বলতে হবে, হিন্দুদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে হবে, রাসূল যা হয় হোক এটা করতে হবে। এই যে নিজেকে সবসময় চাপ দেয়া, প্রেসার দেয়া নিজেকে, এই এটাকে কি বলা যায়, মানে এটা কিন্তু মানে এটা যে কি যন্ত্রণা, এটা যে কি কষ্ট, এই কষ্টের ভিতর দিয়ে যান প্রত্যেকটা হুজুর, প্রত্যেকটা ধার্মিক হুজুরও। বিশ্বাস করেন
নাস্তিক হুজুরের কথা বাদ দিলাম, প্রত্যেকটা ধার্মিক হুজুরও, আহমদুল্লাহ হুজুর, আমি আহমদুল্লাহ হুজুরের নাম নিচ্ছি, বা আজারি হুজুর, তারা যখন উরাইনা গোত্রের হাদিসগুলো পড়ে, বা তারা যখন আপনার মোহাম্মদের নিষ্ঠুরতা, নৃশংসতা, হ্যাঁ, লুচ্চামি বলছে, লুচ্চা মোহাম্মদ, এই লুচ্চামির কাহিনী যখন তারা পড়ে, ধর্ষণের কাহিনী যখন পড়ে, যে নবীজি আল্লাহর নাম নিয়ে আলহামদুলিল্লাহ, তারপরে দিলেন দিলেন তিনি, মানে তিনি ধর্ষণ করলেন, এগুলো যখন পড়ে তাদের মনের মধ্যে খটকা লাগে না? কে বললো খটকা লাগে না ভাই? মানুষ তো তারা, রক্তে মাংসের মানুষ, তারা গরু ছাগল না, খটকা লাগে, কষ্ট হয়। এই কষ্টটাকে হৃদয় থেকে, মন থেকে সরিয়ে দিয়ে আবার নিজেকে ইসলামের উপর রাখা, এবং আবার টিভিতে এসে বা ইউটিউবে এসে বা জনসমাজে গিয়ে বক্তব্য দেওয়ার সময় বলতে হবে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা, রাসূল আমাদের নবী, নাস্তিকরা হচ্ছে ইসলামের দুশমন। এটা বলা যে কি কষ্ট! বিশ্বাস করেন আহমদুল্লাহ হুজুরের কষ্ট আমি যদি ভাবি, অকল্পনীয় কষ্ট, অকল্পনীয় কষ্ট। কারণ উনি জানে মোহাম্মদের চরিত্র কেমন ছিল, এই মোহাম্মদের প্রশংসা করা সে বিরাট কষ্ট। জসিমউদ্দিন রহমানের কষ্ট অকল্পনীয় কষ্ট। যে মোহাম্মদের চরিত্র জসিমউদ্দিন রহমানী হুজুর জেনে গেছে, সেই মোহাম্মদের পক্ষাবলম্বন করা এবং নাস্তিকদের হত্যা করতে বলা, যে নাস্তিকদের খুন করা, যা পরিকল্পনা করা, প্ল্যান করা আনসারুল্লাহ বাংলা টিম, এটা যে কি কষ্ট! কিন্তু হ্যাঁ, এই কষ্টটা আবার ওভারকাম হয়। দেখেন দুনিয়ার সকল মানুষ যার যে কষ্ট, সে কষ্ট কিন্তু ওভারকাম হয়। দেখবেন যে যে নারী পুরুষ আছে না, অনেক ভিক্ষুক নারী পুরুষ দেখবেন ঢাকাতে বা কলকাতায় কিংবা বিভিন্ন জায়গায়, যে রাস্তার পাশে প্লাস্টিকের একটা কিছু পেতে তারপরে সেখানে ঘুমায়, ওই দেখবেন ওই নারী পুরুষও কিন্তু হাসে। তারাও কিন্তু, মানে ধরেন তারা হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু থাকে বস্তিতে কিংবা এরকম রাস্তার পাশে প্লাস্টিকের কোনো একটা ঝুপড়িতে, সেই নারী পুরুষও কিন্তু রাতের বেলা লডস্টিং করে। লডস্টিং এর ইংরেজি হচ্ছে ইন্টারকোর্স। তো সে নারী পুরুষ ওটা করে, তাদেরই কিন্তু ভালো লাগে। এখন ধরুন যে আহমদুল্লাহ হুজুরের মনে বিরাট কষ্ট যে আমি যে রাসূল এত লুচ্চা, তার এত প্রশংসা করি, কি এখন আহমদুল্লাহ হুজুরও কিন্তু তারও কিন্তু শান্তির জায়গা আছে, যখন এগুলো বলে, সম্মান পায়, টাকা পায়। মোহাম্মদ ইউনুস তাকে ডাকে, গিয়ে বলে আলহামদুলিল্লাহ হুজুর, ইনশাল্লাহ আসেন হুজুর, এই যে এটা কিন্তু ভালো লাগা, মিডিয়াতে তাকে অনেক প্রশংসা হয়, তার কিন্তু ভালো লাগে। আবার ধরুন আমি যদি আমাকেই বলি, আমি যখন হুজুর ছিলাম তখন আমার কষ্ট লাগতো না যে আমি কি কি বিশ্বাস, মানে আমার মনের মধ্যে কি আর আমি বলি কি, সেই কষ্টটা আমি অন্যভাবে মেকআপ করতাম। যখন একজন মুসল্লি এসে বলতো হুজুর, এমনি বলতো হুজুর এটা রাখেন, আর একটু হুজুর দোয়া করবেন, ছেলেটা বিদেশে আছে, একটু বিপদে আছে, দোয়া করে দেন। আমি বললাম ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করেন। এবার পকেটে দিয়ে দিল, ঘরে গিয়ে দেখলাম, খুলে দেখলাম 5,000 টাকার একটা বান্ডিল। তা ভালো লাগে না? আমার তো মনে হয় যে আমি যে ভণ্ডামি করছি, যে আমি ইসলামে বিশ্বাস করি না, কিন্তু মুসল্লিটাকে বলছি যে ভাই আল্লাহর উপর ভরসা করেন, আল্লাহ সব ঠিক করে দেবে। আমি তো জানি আল্লাহ বলতে কেউ নাই, কিন্তু আমার তো ভাই সান্ত্বনার জায়গা আছে, আমি টাকা পাচ্ছি। আবার ধরুন যে রোজার মাসে, রমজান মাসে দুপুর বেলা আমি বললাম মুসল্লিদেরকে যে ভাই আলহামদুলিল্লাহ রমজান মাসের দুপুর হলো, আপনারা এইভাবে রোজা রাখবেন, এটা হচ্ছে রোজা ভঙ্গের কারণ, এগুলো বললাম মসজিদে মুসল্লিদেরকে বললাম। বলার পরে আমি আস্তে করে মসজিদের ভিতরে যে রুম আছে, রুমের দরজার জানালা সব বন্ধ করে দিয়ে সুন্দর করে ভালো মতো খাচ্ছি। খেয়ে দিয়ে মোটামুটি তরতাজা হয়ে গেলাম। আমার কি খারাপ লাগতো না যে আমি মানুষকে বলি কি আর করি কি? মানুষকে বলি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে রোজা রাখতে, আর আমি তো নিজে ঠিকই খাচ্ছি। খারাপ লাগতো না? লাগতো। কিন্তু এই খারাপ লাগাটা ওভারকাম করতাম, ওই যে বললাম হাদিয়া, তোহফা, মিলাদ, হুজুর, দোয়া, মুরগির রান, মানুষের বাসায় গেলে হুজুর আরেকটা রান দেবো, হুজুর খাবেন, হুজুর ইলিশ মাছটা, বড় ইলিশ, এই হুজুর রে দে আগে বেটা। তারপরে গরুর যে বড় পিস গুলো আছে, এই হুজুর রে দে আগে, হুজুর আরেকটা দিই। এবার দেখা যেত একই দিন 4-5 জায়গায় দাওয়াত, সকালে দাওয়াত, দুপুরে দাওয়াত, রাতে দাওয়াত। দাওয়াত মানে শুধু খাওয়া না ভাই, পয়সাও আছে। খারাপ কিন্তু লাগে, খারাপ গুলোকে আমরা আপনি যে মানে একটা, আপনি তো বাংলাদেশের সেরা ধনী হইতে পারতেন, কোটি কোটি টাকার মালিক হইতে পারতেন যদি ওয়াজ ব্যবসা করতেন। সেইটা ছেড়ে যে আপনি মানে আসছেন, এটা তো মানে এত বড় স্যাক্রিফাইস তো আল্লাহরও সইবে না। আল্লাহ বলার চেষ্টা করতেছেন যে যে যত বড় ভণ্ড তার তত কম কষ্ট। হ্যাঁ, একবারে ঠিক না। ভণ্ডের কষ্ট, ফারাজ ভাই, ভণ্ডের কষ্টও কিন্তু আছে, সেটা মানসিক কষ্ট। যেমন ধরুন আমি যখন ইসলামে অবিশ্বাসী ছিলাম, আবার মসজিদের ইমাম ছিলাম, তখন হাদিয়া, তোহফা, টাকা পয়সার অভাব ছিল না। যদি আমি ওটাকে কন্টিনিউ করতাম, আজকে হয়তো ঢাকা শহরে আমার কয়েকটা ফ্ল্যাট থাকতো। এত বছরে ভণ্ড ছিলেন না দেখেই তো ভাই আপনার কষ্ট লাগতো। আপনি যদি ভণ্ড হইতেন তাহলে তো আর কষ্ট লাগতো না, যেমনটা বাকি অনেকের লাগে না।
না, ভণ্ডদেরও কষ্ট লাগে ভাই, ভণ্ডের কষ্ট লাগে না তা না। যেমন আমি অনেক হুজুরদের গল্প জানি, সেগুলো আমি পরে লিখবো বা পরে বলবো। ভণ্ডদেরও কষ্ট লাগে, কিন্তু হ্যাঁ ওই বললাম না, প্রত্যেকটা জিনিসের কিন্তু অল্টারনেটিভ আছে। আরবি একটা কবিতা পড়েছিলাম, কবিতার লাইন হচ্ছে এরকম যে মানে কবিতার অর্থ হচ্ছে যে কবিতাটাই বলি, মান আকাদাতহু নিকায়াতুল লিআম আকামাতহু ইআনাতুল কিরাম। মানে হচ্ছে ইতরদের অসহযোগিতা, ইতরদের কি বলে বিরোধিতা যদি কাউকে বসিয়ে দেয়, তাকে যদি আটকে দেয়, তাহলে সম্মানিত লোকদের বা ভালো মানুষদের সহযোগিতা তাকে আবার এগিয়ে দেয়। এটার মানে এটা আমি দেখেছি। ধরুন আমি হুজুর কালে আমার টাকা আসতো, বেতন পেতাম, হাদিয়াতবা পেতাম, সেটা একটা সান্ত্বনা, আবার মনের কষ্টও ছিল। আর এখন কি আমার সুখ আছে? আছে। এখন কি আমার দুঃখ আছে? আছে। দুঃখটা কি? দুঃখ হচ্ছে আমার দেশের, আমার বাংলাদেশটা এরকম নষ্ট হচ্ছে কেন, এখানে ইসলামিক সন্ত্রাসবাদ কেন চলছে, দুনিয়া জুড়ে ধর্মীয় মৌলবাদ কেন বাড়ছে, এগুলো আমার দুঃখের জায়গা। আমি কেন আমার ফ্যামিলির সাথে থাকতে পারছি না, এটা আমার দুঃখের জায়গা। কেন নিজের দেশে থাকতে পারছি না, আজকে নির্বাসিত জীবনযাপন করছি, এটা আমার দুঃখের জায়গা। এটা আমার দুঃখ ঠিক, কিন্তু শান্তি বা ভালো লাগা কি নেই? ভালো লাগা তো আছে। তো যেদিন একজন মানুষ আমাকে বলল যে মাসুদ ভাই, আপনার কথা শোনার পরে ছেলেটাকে আমি মাদ্রাসা থেকে বের করে নিয়ে এসে স্কুলে দিলাম, ওরা আমি সেদিনই বললাম যে ভাই আমি বিজয়ী হয়ে গেছি। আমার কারণ ওই যে গান আছে না, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। একজন মানুষ যদি আমার দ্বারা ইসলামের ভাইরাস থেকে মুক্তি পায়, আমি বিজয়ী, আমি জিতে গেছি, আমার যুদ্ধ সাকসেস। কিন্তু একজন না, হাজারো মানুষ মুক্তি পেয়েছে। এই যে হাজারো মানুষ মুক্তি পাচ্ছে, এটা আমার শান্তি।